এটা আসলে এখন এখানে বলতে চাই না, কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে। বাট আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি এবং আমার আরো টপ অর্ডার ব্যাটসম্যান আছে, সো আমাদের টিমে অপশন আছে। সো দেখা যাক ইনশাল্লাহ। শ্রীলঙ্কায় টেস্টে আমরা এর আগে জিতেছি, সো আশা করবো যে এবারও ভালো কিছু হবে ইনশাল্লাহ। শান্ত ভাই, শ্রীলঙ্কায় সবসময় একটু স্লিংকি অ্যাকশনের বোলার বেশি থাকে এবং তাদের এগেইনস্টে আমরা খুব বেশি সফল হই না। যদি মালিঙ্গার কথা বলি, আমি অজন্তা মেন্ডিস ছিলেন, পাথিরানার ক্ষেত্রে সেম। এই এক স্কোয়াডেও তাদের এরকম দুই তিনজন বোলার আছেন। কামিন্দু মেন্ডিস আছেন যিনি দুই হাতে বল করতে পারেন, রাতনায়কে তিনি ডেবিউ হবে তার, সেও দুই হাতে বল করতে পারে। আবার আতিলা ধানাঞ্জয়ও আছে। এরকম বোলারদের এগেইনস্টে আপনারা কি ধরনের পরিকল্পনা কি বা কি ধরনের প্র্যাকটিস করেছেন? আরেকটা প্রশ্ন আছে যেটা আপনি উত্তর শেষ। আমার মনে হয় যে এরকম টাইপের বোলার তো আমাদের দেশে নাই। সো প্রিপারেশন যদি আমি ওইভাবে নিতে চাই, সম্ভব না, কারণ আমাদের দেশে নাই। সো আমাদের যে রিসোর্স গুলো আছে, প্র্যাকটিসে যে বোলার গুলো আছে ওদেরকে ফেস করে আসলে প্রিপারেশনটা নিতে হয়। আর অন্যান্য প্রিপারেশন আমি বলবো যে অনেক দিন ধরে অনেক প্লেয়ার খেলতেছে, এক্সপেরিয়েন্স অলসো, ওই বোলার গুলোকে কিভাবে হ্যান্ডেল করা লাগবে, এই প্রিপারেশন গুলো মেন্টালি যেভাবে নেওয়া যায় ওদের ভিডিও দেখে হতে পারে। সো এটা আসলে খুব স্পেসিফিক ভাবে প্রিপারেশন নেওয়াটা ডিফিকাল্ট, বাট আমার মনে হয় যে যতটুকু সম্ভব মেন্টালি বা ভিডিও দেখে যতটুকু নেওয়া যায়। ভাই আপনি বললেন নাই, কিন্তু প্রিমিয়ার লিগই খেলেন হুসনা হাবিব মেহেদী আপনাদের রাজশাহীর, আবার রায়ান রাফসান রহমান আছে, উনিও এইচপি তে ছিলেন। চাইলে তো তাদেরও প্র্যাকটিস ম্যাচে ব্যবহার করা যেত। সঙ্গে আপনাদের নেট বোলার হিসেবে দেখলাম আশরাফুল সিয়াম, ওনার অ্যাকশনটাও অনেকটা আতিলা ধানাঞ্জয়ের মতো। আপনি যদি ওইরকম স্ট্যান্ডার্ড চিন্তা করেন তাহলে এখনো ওইরকম স্ট্যান্ডার্ডের মতো না। অবশ্যই তারা যারা আছেন অবশ্যই আস্তে আস্তে হয়তো ডেভেলপ করছে। এগুলা যদি আস্তে আস্তে নেটে আমাদের আসে অবশ্যই আমাদের ব্যাটসম্যানদের জন্য ভালো। বাট আমার মনে হয় যে এই জায়গাটাতে আরো ভালো মানের যদি বল আমরা ফেস করতে পারি তাহলে হয়তো কিছুটা ওদের সাথে ম্যাচ করা যায়। ক্যাপ্টেন, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলছে লর্ডসে, আমাদের প্রোগ্রাম সাইডে শুরু হচ্ছে। অবশ্য হচ্ছে শুধু আপনি তো নাকি স্বপ্ন দেখেন কিনা যে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে বা আমরা দেখতে পারি? এটা তো অনেক অনেক বড় স্বপ্ন। এত দূরে যদি আমি এখনো চিন্তা করি তাহলে আসলে বোকামি হবে আমার কাছে মনে হয়। ছোট ছোট ভাবে যদি আমরা আগাইতে পারি তাহলে খুব ভালো। কারণ আপনি যদি দেখেন আমরা যখন শুরু করেছিলাম এর আগের সার্কেল আমরা একটা ম্যাচ জিতেছিলাম, গত সার্কেল আমরা 4টা ম্যাচ জিতেছি। সো আমাদের একটু ইমপ্রুভ হয়েছে। সো টার্গেট থাকবে যে এই সার্কেলে কিভাবে আরো 2টা 3টা ম্যাচ বেশি জিততে পারি। সো যদি আমরা এইভাবে ছোট ছোট চিন্তা করে আগাতে পারি, কেন না একটা সময় হয়তো বাংলাদেশ টিম আর ফাইনাল খেলবে। বাট খুব ইম্পর্টেন্ট যে আমরা এই বছর, এই নেক্সট 2 বছরের মধ্যে গত বছরের থেকে কিভাবে বেটার রেজাল্ট করতেছি। শান্ত, গত সাইকেলে দেখা গেছে আপনারা ঘরের বাইরে অনেক জিতেছেন আগের তুলনায়, বাট দেশের মাটিতে খুব খারাপ খেলেছেন। তো এবার আসলে এই নিয়ে, এটা নিয়ে কি চিন্তা করছেন, কি প্ল্যান করছেন? আর আরেকটা প্রশ্ন আমার মনে হয় যে ঘরের মাঠের ম্যাচগুলো জিততে হবে আমাদের। আমরা খুবই বাজে ক্রিকেট খেলেছিলাম লাস্ট সার্কেলে ঘরের মাঠে। সো ঘরের মাঠে যদি আমরা জিতে থাকতাম তাহলে কিন্তু আমরা হয়তো আরো 2টা ম্যাচ বা 3টা ম্যাচ বেশি জেতা থাকতো। সো চিন্তা তো এটাই যে ঘরের মাঠে টেস্টগুলো আমরা কিভাবে জিততে পারি। ঘরের মাঠে যখন টেস্ট হবে তখন আসলে ওইভাবে আরেকটু প্ল্যান, স্পেসিফিক প্ল্যান করে খেলবো ইনশাল্লাহ। বাইরে ভালো হয়েছে, এই কনফিডেন্সটা আমাদের কাজে দিবে ইনশাল্লাহ। যদি এবছর আমরা বাইরের মাটিতেও রেজাল্ট করতে পারি তাহলে দেখা যাবে যে আমাদের এই বছরের যে টেস্ট চ্যাম্পিয়নশিপের সার্কেল, এই সার্কেলে আরেকটু বেটার রেজাল্ট হবে। আপনার ব্যাটিং পজিশন নিয়ে শোনা যাচ্ছে যে আপনি ওপেন করতে পারেন, প্র্যাকটিস ম্যাচেও দেখা গেছে এরকম। তো আসলে শ্রীলঙ্কা আপনি কোন পজিশনে খেলবেন এবং চিন্তাটা আসলে কি, মানে চেঞ্জ যদি হয়? এটা আসলে এখন এখানে বলতে চাই না, কারণ অপোনেন্ট যদি দেখে বিষয়টা আসলে অনেক আগে থেকে ওপেন হয়ে যাবে। বাট আমি যে কোনো পজিশনে খেলার জন্য প্রস্তুত আছি এবং আমার আরো টপ অর্ডার ব্যাটসম্যান আছে, সো আমাদের টিমে অপশন আছে। সো দেখা যাক ইনশাল্লাহ। আমরা দেখছিলাম অনুশীলনে উইকেটটাকে স্পিন ফ্রেন্ডলি বানানোর চেষ্টা করা হচ্ছিল, আমাদের স্যারের কাছে একটা নির্দেশনা ছিল ব্যাটসম্যানদের জন্য। আমরা কি এক্সপেক্ট করতেছেন কিনা শ্রীলঙ্কাতে একটু বেশি স্পিনিং ট্র্যাক হবে? না, আমাদের যে 2টা মাঠে খেলা, স্পেশালি গলে তো স্পিন হয়, ওইখানে ভালো উইকেটও হয়, আবার চাইলে স্পিনও বানাইতে পারে। সো ওই কারণে একটু প্রিপারেশনটা ওইভাবে নেওয়ার চেষ্টা করেছি আমরা। জানি না ওরা কি উইকেট দিবে, বাট এর আগে টেস্ট ম্যাচ যখন ওরা অস্ট্রেলিয়ার সাথে খেলেছে মোটামুটি ছোট ছোট স্পিন তো হয়েছে। সো ওই কারণে আর কি ওইভাবে প্রিপারেশন নেওয়ার চেষ্টা করেছি। দেখা যাক। ক্যাপ্টেন, আপনি বাংলাদেশের টিম ফরম্যাটে রয়েছে ছিলেন, এখন হচ্ছে টি20 ফরম্যাটে ক্যাপ্টেন্সিটা টেস্টের কথা যদি বলি, আমাদেরকে যেটা জানানো হয়েছে আগামী 1 বছরের জন্য